নেগেটিভ মানুষদের মধ্যে দেখবেন একটা অদ্ভুত নেগেটিভ, মানে অলওয়েজ সেটা আঁকড়েই বাঁচতে ভালোবাসে। পজিটিভের যে আলোটা, সেই আলোটা যদি একটু স্পর্শ করে তাহলে তারা আরও ভালো থাকতে পারে। সেটা তাদেরকে হয়তো কেউ বোঝায় না বা বুঝিয়ে টায়ার্ড হয়ে যায়, এই বিষয়টাও হয়ে থাকে। এখন সমস্যাটা হলো যে আমরা কি করতে পারি। নমস্কার, সময় আপডেটসে সবাইকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ মানুষ। আমরা প্রত্যেকেই আজকাল টক্সিক, নেগেটিভ এই বিষয়ে কথা বলি, তবে বিষয়টা হচ্ছে যে আমরা এটা ভাবি না হয়তো তাদের মধ্যে অনেক সমস্যা আছে এবং তাদেরও হেল্প দরকার। মানে আমাদের সমাজটা না একটা অদ্ভুতভাবে আমরা জাজমেন্ট করি যে ও খারাপ ও ভালো, মাঝখানে কিছু নেই। তো ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবা ভালো, বাট গ্রে ম্যাটার্সে বা এই মাঝখানে যে গ্রে কালারটা থাকে তার মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করতে পারি মানুষকে সুস্থ রাখার। তবে সেই ধৈর্য, সময় কিংবা ইচ্ছা অনেকেরই থাকে না। নেগেটিভ মানুষদের মধ্যে দেখবেন একটা অদ্ভুত নেগেটিভ, মানে অলওয়েজ সেটা আঁকড়েই বাঁচতে ভালোবাসে। পজিটিভের যে আলোটা, সেই আলোটা যদি একটু স্পর্শ করে তাহলে তারা আরও ভালো থাকতে পারে। সেটা তাদেরকে হয়তো কেউ বোঝায় না বা বুঝিয়ে টায়ার্ড হয়ে যায়, এই বিষয়টাও হয়ে থাকে। এখন সমস্যাটা হলো যে আমরা কি করতে পারি। আমাদের বাড়িতে বলুন, কাজের জায়গায় বলুন, এরকম নেগেটিভ মানুষ অনেক অনেক আছে, মানে যেগুলো কাউন্ট করাই যায় না। তাদেরকে নিয়েই হয়তো চলতে হয়। এটা হলে নেগেটিভ হবে, এটা হলে ভালো হবে না, এটা ঠিক না, ওটা ঠিক না, এইরকম অনেক ভাবনা চিন্তার মধ্যে তাদের মধ্যে একটা অদ্ভুত একটা মনোভাবের একটা, মানে এগোনো পিছনো, এগোবো কতবার, পিছবো কতবার, এইটা কনফিউশন দেখা যায়। তো নেগেটিভ মানুষদের সাথে অনেকেই থাকতে হয়। আমরা তো সমাজে, এমন সমাজে বাস করি না সবাইকে বাদ দিয়ে একটা এমন সমাজ তৈরি করবো যেখানে সবই ভালো। সেই সমাজটা হলে যদিও ভালো হতো, তাও চেষ্টা তো আমাদের প্রত্যেককে করতে হবে। আমরা সবাই বলি যে সমাজ পরিবর্তন দরকার, কিন্তু নিজে পরিবর্তন করা কতটাও ইম্পর্টেন্ট সেটা আমরা ভেবে দেখি না। তো এই যে ধরুন নেগেটিভ মানুষই রয়েছে, তাদেরকে পজিটিভের আলো বা একটু ভাবনা চিন্তা বা এরকমও হয়, তাদের এমন ইনফ্লুয়েন্স করা হয়, তাদেরকে এমন ভাবে কথা বলা হয় এবং অনেকেই স্বার্থের জন্য তাদের ইনফ্লুয়েন্স করে আরও নেগেটিভ করে। সমস্যাটা হয় সেই মানুষটা একা হয়ে যায়, তার কোনো বন্ধু থাকে না, তার কেউ কাছের মানুষ থাকে না এবং একাকিত্বেতে কিন্তু তার আরও সমস্যা দেখা যায়। আমি একটা কথাই বলবো, যদি সম্ভব হয় এই নেগেটিভ মানুষদের ভালো রাখা বা তাদের সাথে কথা বলে, সবথেকে বেস্ট হচ্ছে কমিউনিকেশন। এই যে পজিটিভ আলোটা বলছি, সানরাইজের মতো আলোটা তাদের যাতে টাচ করে, সেই পজিটিভ ভাইবসটা তাদের দেওয়া, তাদেরকে চেষ্টা করা। অফকোর্স আমরা চেষ্টা করতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারি না, কারণ আমরা চেষ্টা করতে গেলেও হয়তো দেখবেন যাদের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে তারা বলে দিল যে আমরা ভুল বলছি, নিজেদের স্বার্থে বলছি। অ্যাকচুয়ালি এই সমাজে সমস্যা এটাই হয়, এভাবেই সম্পর্ক ভাঙে, এইভাবেই সম্পর্কগুলো একটা কনফিউশনের দিকে চলে যায়। তাও চেষ্টা করা যেতে পারে, আমরা চেষ্টা করতে পারি, এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। তবে হ্যাঁ, এই নেগেটিভ মানুষের ভাইবসগুলো থেকে কিন্তু একটু আলাদা থাকার চেষ্টা করবেন। অনেকেই একটুখানি নেগেটিভ ফিলস বা নেগেটিভ ভাবনা চিন্তাগুলো হয়, সেটা থেকে একটু নিজেদেরকে অন্তত একটু একটা ব্যারিয়ারের মধ্যে রাখার চেষ্টা করবেন, যাতে কোনো নেগেটিভ ভাইবস আপনাকে স্পর্শ না করে। মানুষ নেগেটিভ হতেই পারে, তবে তার বেড়ে ওঠা ভাবনা চিন্তা সব কিছুই কিন্তু তার মধ্যে তাই। বন্ধুরা, এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, তাই শেয়ার করলাম। আর যদি মনে হয় ভিডিওটা আপনাদের জন্য ভালো এবং উপকারী, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।